কোনো মনেই হচ্ছে না যে এটা একটা ভাসমান সেতু বা একটা ড্রামের উপরেই পুরা সেতুটা। কারণ ওই এলাকাবাসীর উদ্যোগে তাদের নিজেদের অর্থায়নে এই ব্রিজটি তৈরি করেছিল আজ থেকে 10 থেকে 15 বছর আগে। আমি এখন আস্তে আস্তে নামতেছি যে ভাসমান যে সেতু, সেই সেতুর উপর। নামেন। হ্যাঁ, না নামি যাই পরে আসতেছি। আস্তে আস্তে চলে যান। এটা আসলে আমাদের এখানে যা চলাফেরা ওরকম অভ্যাস নেই। জায়গাটা মোটামুটি পানি কম, তো বেশ রিস্কি না এখানে বেশ যে গ্রিপ আছে, যাওয়া যাচ্ছে, খুব একটা সমস্যা হচ্ছে না। তো এই যে ব্রিজটা আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন যে একটু খটখট একটু শব্দ হচ্ছে, বাট এখানে কোনো মনেই হচ্ছে না যে এটা একটা ভাসমান সেতু বা একটা ড্রামের উপরেই পুরা সেতুটা। দেখতে পাচ্ছেন যে এখানে যে আমি একেবারে পাশ দিয়ে যাচ্ছি, যে এখানে যে সেতুর যে ব্রিজ আছে নিচেই, সরি, যে ব্রিজের নিচেই যে ড্রামগুলো আছে, ড্রামগুলা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন যে এখানে সামনে যে মাঝামাঝি যে একটা উঁচু জায়গা আছে, যে উঁচু জায়গাতে যে নৌকাগুলা, যে এখান থেকে যে ছোট ছোট যে নৌকা পার হয়, এই ব্রিজের নিচে দিয়েই পার হয়। যে এই জায়গাটা একটু উঁচু করা, এই যে দেখেন এই জায়গাটা একটু উঁচু করা। এই যে দেখতে পাচ্ছেন যে ব্রিজের নিচের অংশটি ঠিক এরকম। এই যে এখানে মোটামুটি বেশ বড় সাইজের নৌকাই চলাচল করতে পারে এখানে। আর বাকি যে জায়গাটা আছে, বাকি জায়গাটা সব ওই পানির উপরেই। এখানে একটু স্পেস আছে শুধু নিচে দিয়ে নৌকা যাওয়ার জন্য। এই যে এখানে সম্পূর্ণ ওই ব্রিজের নিচ দিয়ে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে যে যে ড্রাম, সেই ড্রামগুলো যে নিচে দিয়ে দেওয়া, প্রত্যেকটা জায়গায় ড্রাম। ড্রামের একটা লেয়ার নাকি দুইটা লেয়ার সেটা এখন আমি বলতে পারছি না, বা বোঝা যাচ্ছে না যে আসলে একটা লেয়ার নাকি দুইটা লেয়ার। এখানে যারা আছে ওনাদের সাথে একটু কথা বলে দেখি আসলে এখানে একটা লেয়ার নাকি দুইটা লেয়ার। আচ্ছা, এখানে যে যে ড্রামগুলো আছে, এই ড্রামগুলা কয়টা? একটা লেয়ারই, একটাই ড্রাম নাকি নিচে আরো আছে? একটা করেই। আচ্ছা আচ্ছা, এই যে এখানে একটা করে লেয়ার। আমি হয়তো ভেবেছিলাম মনে হয় দুইটা লেয়ার, যেহেতু এখানে ভারী, মোটামুটি ভারী যানবাহনও এখান দিয়ে চলাচল করছে। আসলে সেটা ঠিক না, একটাই করে লেয়ার দেওয়া আছে এখানে। এই যে ড্রাম, মাঝে একটু গ্যাপ আছে, স্পেস, এখানে 1 ফুটের মতো স্পেস আছে একটা থেকে আর একটা। এই যে দেখা যাচ্ছে, কিন্তু এটা একটু যে আমরা যদি এখান থেকে বাইক নিয়ে যাই তাহলে ওরকম নড়তেছে না ব্রিজ। তো যদি একটু ভ্যান বা যাই যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন যে এখান থেকে যে ভ্যান যাচ্ছে, ভ্যানে বেশ লোকজন আছে ভ্যানে। তা ভ্যানটা যদি একটু জোরে যায়, জোরে গেলে একটু কাঁপাকাঁপি করছে, আর স্লো গেলে আর ওরকম নড়াচড়া করতেছে না। আর এই যে আমাদের যে বৌদি দাঁড়িয়ে আছে, যে এখানে দেখতে পাচ্ছেন, বৌদির খুব সুন্দরভাবে রান্না করে খাওয়াইছে আমাদের আজ। যে পানিটা খুবই পরিষ্কার পানি, খুব স্বচ্ছ পানি, বেশ বড় নদী এটা। আমি একটু সামনের দিক গিয়ে দেখি যে আমাদের যে রেজাউল ভাই এখানে দাঁড়িয়ে আছে একা একা। রেজাউল ভাই কি করছে একটু দেখি। ভাই
তা এই ব্রিজে আসলেন, আপনি ব্রিজে এসে কেমন লাগতেছে আপনার? ভাই আসলে আমি তো কয়েকদিন আগে কক্সবাজার থেকে ঘুরে আসছি। আমার জীবনে মনে সবচেয়ে ভালো একটা সময় কেটেছে। কিন্তু আজ আমি আমার ছোট ভাই সঞ্জিত এখানে চাকরি করে গ্রামীণ ব্যাংকে, তার ডাকে সাড়া দিয়ে আসছি, ভাই সুন্দর একটা ব্রিজে আসেন। তা আমার এই মধুমতি একটা শাখা নদী, এটা বাউল হয়ে গেছে, এটা ওই পাশটা মধুমতি চলে গেছে। তো এখানে ফ্লেভারটা এত সুন্দর লাগতেছে আমার, মানে পরিবেশটা কক্সবাজার কোথাকার ফিল হ্যাঁ হ্যাঁ, নাকি? অদ্ভুত লাগতেছে, যা কল্পনা করা যায় না। যে এত জি, জি। সুন্দর লাগতেছে যে আমার খুব সুন্দর অনুভূতি হচ্ছে, রিরি করে বাধা হচ্ছে, এপারের লোক ওপার যাচ্ছে, অসাধারণ পরিবেশ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ওকে। আর এই যে আমাদের যে দাদা, দাদার সামনে যে একা একা হাঁটাহাঁটি করতেছে, বৌদি ওই যে ওই পিছনে দাঁড়িয়ে আছে। দাদা হলো যে এখানে যে গ্রামীণ ব্যাংকের যে সেকেন্ড অফিসার দাদা। দাদা এখানে কেমন লাগছে আপনার এসে? এখানে আমি এখানে আসছি 6 মাস, কিন্তু 6 মাসের মধ্যে মাসে 2-4 বার আসাই পড়ে, কারণ আচ্ছা আচ্ছা। চারি সাইডে যে সিনারি, ওই পাশে মাঠ, মাঠের ভিতর সবুজ শ্যামলি, সেই সোনালী ফসল দেখতে খুব ভালো লাগছে। আর এর পাশে বড় বড় মাছ পাওয়া যায় বাওড়ে। ওই যে মাছগুলো দূর দূরান্ত থেকে আর মাছ ধরতে আসে নৌকা নিয়ে, ওরা আচ্ছা, এসে আচ্ছা। বড় বড় 8, 10, 15, 20 কেজি ওজনের মাছও বাদে, এবং এগুলো দেখতেও খুব ভালো লাগে। আর এটা হচ্ছে সম্পূর্ণ ড্রামের পরে তৈরি, হ্যাঁ। 1/2 কিলোমিটার একটা ব্রিজ, দেখতেও সুন্দর লাগে। আর এখানে আসলে মনটা খুব ভালো লাগে। এই যে এই ব্রিজটা এই এলাকাবাসী নিজেদের উদ্যোগে এই ব্রিজটা তৈরি করেছিল তাদের পারাপারের সুবিধার্থে। কারণ এটাই একমাত্র তাদের যে রাস্তা, যে বাজার ঘাটে বা শহর অঞ্চলে যাওয়ার জন্য এই একটা পথই ওদের, আর কোথাও কোনো ব্রিজ নেই। সো এই কারণে এলাকাবাসীর উদ্যোগে বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা উঠিয়ে তাদের নিজেদের অর্থায়নে এই ব্রিজটি তৈরি করেছিল আজ থেকে 10 থেকে 15 বছর আগে।